2 দশকের অপেক্ষার অবসান। সীমান্তের চরে বসেছে অবশেষে তাদের স্বপ্নের হাট। এখন চরে মানুষ নিজেদের এলাকা থেকে কেনাবেচা করতে পারছেন। এতেই ভীষণ খুশি চরের মানুষ। তাদের দাবি, দেশের স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও হাট খোলায় তারা নতুন করে স্বাধীনতার অনুভূতি পাচ্ছেন। এতদিন খুবই কষ্টে ছিলেন তারা, এখন আর চরের মানুষকে সীমান্ত পেরিয়ে কোথাও যেতে হচ্ছে না। নিজেদের মাটিতেই নিত্য প্রয়োজনীয় জিনিস মিলছে। আমরা তো প্রায় 2000 জানা মতে আমার 2005-এর শেষে এবং 2006-এর শুরুতে এসেছি। তার মধ্যে আমরা নিজে থেকে ভাবতাম চরের লোক, বিশেষ করে 3 চরের মানুষ আমরা স্বাধীন ছিলাম না। আপনারা হয়তো খোঁজ পেয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে বিএসএফরা আমাদের বাড়ির পূর্ব দিকে মানে জিরো ল্যান্ডে এসেছে। সেদিন থেকে আমরা স্বাধীন এবং তারপর থেকেই আমরা একটা গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছি যে 3টে গ্রাম মিলিয়ে আমরা এখানে একটা সবজি হাট বসাবো। তো সেই মতোই আমরা একটা হাট করার চেষ্টা করেছি। আমরা এর আগে ওপারে যেতাম, রায়পাড়া গ্রামে যেতাম হাট করতে, এবার ওখানে যেতে ধরেন প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা, সেটা অতিক্রম করে যাওয়া। তাছাড়া আপনার বিএসএফের তো একটা হয়রানি ছিলই, সেটা থেকে মুক্তি পেয়েছি। এখন কি বলবো, সেই দিক দিয়ে অনেক আমরা খুশি হয়েছি। পলাশপুর চর, ফরাজিপাড়া চর আর উদয়নগর চরে কয়েক হাজার মানুষের বসবাস। এতদিন বাজার করার জন্য 3 থেকে 4 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হতো ওপারের বাজারে। সেখানেও থাকতো বিএসএফ এর কড়া নজরদারি। বাজারে যেতে হলে জমা দিতে হতো পরিচয়পত্র, ফিরতে গেলে তল্লাশি হতো সমস্ত জিনিসপত্রের। যেন স্বাধীন হয়েও বন্দী ছিলেন চরের বাসিন্দারা। তবে পরিস্থিতি বদলেছে মাসখানেক আগে। বিএসএফ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে 0 পয়েন্টে, আর সেই স্বাধীনতার স্বাদে এবার নতুন করে বসেছে হাট। সপ্তাহের 2 দিন নিয়ম করে বসছে এই হাট পদ্মা চরের বুকে। সবজি, ফল, মাছ, জামা কাপড় সবকিছু মিলছে এখানে। আমাদের 20 বছর আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম, বা 20 বছর আমাদের চরে ভাঙার পরে আমাদের চরে আসা হয়েছে। আমাদেরকে 3 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে বাজার করে আনতে হতো। তাই আমরা এটা চিন্তা ভাবনা করে আমাদের এখানে একটা হাটের আয়োজন করেছে। বিশাল আকারে জোর হাটের জোর আমাদের সবারই উপকার হচ্ছে বা আমাদের সুবিধা পাইছি। পুলিশ আসার পরে আমরা খুব উপকৃত হচ্ছি। এই হাটের বিকিকিনি আর আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে চর, পলাশপুর, ফরাজিপাড়া আর উদয়নগরের প্রতিটি ঘরে। শুধু বাজার নয়, এ যেন তাদের জন্য নতুন করে ফিরে পাওয়া স্বাধীনতার উৎসব। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দাওয়াল।